নীতি আয়োগ নিয়ে প্রশ্ন মমতার। যোজনা কমিশনে নির্দিষ্ট পরিকল্পনা করা হতো, প্রত্যেক রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা হতো। নীতি আয়োগের আর্থিক নীতি তৈরির ক্ষমতাই নেই। তাহলে নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন, না হলে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন। আজ সওয়াল করেছেন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেমনটা বলেছেন যে প্রত্যেক রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা হতো যোজনা কমিশনে, নির্দিষ্ট পরিকল্পনা করা হতো সেখানে, কিন্তু নীতি আয়োগের আর্থিক নীতি তৈরি করার ক্ষমতাই নেই। তাহলে নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন, না হলে পুরনো যে যোজনা কমিশন ছিল তাই ফিরিয়ে আনুন। এ প্রসঙ্গে এবার নীতি আয়োগ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন আপনাদের জানাচ্ছিলাম যে নীতি আয়োগের বৈঠকে আজ যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই তিনি ওয়াকআউট করেন এবং তিনি যে অভিযোগ সামনে এনেছেন যে তাকে বলতেই দেওয়া হয়নি, মাত্র 5 মিনিটের মধ্যেই তার যে মাইক তা বন্ধ করে দেওয়া হয়েছে, এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পরবর্তীতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নীতি আয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন যে যোজনা কমিশনে নির্দিষ্ট পরিকল্পনা করা হতো, প্রত্যেক রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা করা হতো। নীতি আয়োগের আর্থিক নীতি তৈরির ক্ষমতাই নেই। তাহলে নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন, না হলে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন, সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশুতোষ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আশুতোষ বাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কি বলেছেন যে যোজনা কমিশনে নির্দিষ্ট পরিকল্পনা করা হতো, প্রত্যেক রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা করা হতো এবং নীতি আয়োগের আর্থিক নীতি তৈরির কোনো ক্ষমতাই নেই। তাহলে ক্ষমতা দিন, আর না হলে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন। কিভাবে দেখছেন আপনি তার এই মন্তব্যকে? আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের মিটিং এ অ্যাটেন্ড কে করতে বলেছে সেটাই তো বোঝা যাচ্ছে না। কংগ্রেসের পক্ষ থেকে তো একাধিকবার আমরা বলেছিলাম যে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা এই নীতি আয়োগের মিটিং এ যাবে না, তার কারণ হচ্ছে আমরা বয়কট করেছি, ইন্ডিয়ার সমস্ত সহযোগী দল বয়কট করেছে। তার কারণ যে মোদী সরকারের নীতিহীন পরিচালনা বা পরিচর্যা, গোটা ভারতবর্ষের নীতিহীনের ঝান্ডা নিয়ে বিজেপি চলছে, মোদী সরকার চলছে, সেখানে ওনার পার্টিসিপেট করাটাই তো অন্যায় আমরা দেখছি। তার কারণ হচ্ছে উনি কি মুখ দেখাতে গেছেন না অ্যাটেন্ডেন্স খাতায় সই করতে গেছেন? মূল জায়গাটা কোথায় আমরা তো বুঝতে পারছি না। এবং প্ল্যানিং কমিশনের নেতাজি সুভাষচন্দ্র বোসের স্বপ্ন ছিল প্ল্যানিং কমিশন, সেটাকে ধ্বংস করেছে এই মোদী সরকার। তো মোদী সরকারের সাথে লড়তে গেলে বা মোদীর সাথে লড়তে গেলে সামনাসামনি লড়তে হবে। ওই মেঘনাথের মতন মেঘের ভেতরে লুকিয়ে, কখনো আবার ছায়ায় দাঁড়িয়ে, কখনো রোদে দাঁড়িয়ে, এইভাবে লড়া যায় না। আমরা তো পরিষ্কার বলছি মোদী আমাদের বিরোধী মানে বিরোধী। এবং আইডিয়া অফ ইন্ডিয়া, রাহুল গান্ধী বারবার বলছেন আইডিয়া অফ ইন্ডিয়াকে বাঁচাতে হবে, তার জন্য সামনে থেকে দাঁড়িয়ে লড়তে হবে। লড়াই সামনাসামনি হয়, অ্যাটেন্ডেন্সের খাতায় সই করে লড়াই করা যায় না। এবং বাংলাকে বঞ্চনা করা হয়েছে, বারবার করে বঞ্চনা করছি বিজেপি সরকার, এটা অপদার্থ সরকার বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে আশুতোষ বাবু আপনার মতামতের জন্য। আপনাদের জানিয়ে রাখি, আজ নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে আসেন, ওয়াকআউট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন, তার পাশাপাশি নীতি আয়োগ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি বলেছেন যে যোজনা কমিশনে নির্দিষ্ট পরিকল্পনা করা হতো, প্রত্যেক রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা করা হতো এবং নীতি আয়োগের আর্থিক নীতি তৈরির ক্ষমতাই নেই। তাহলে নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন, না হলে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন, সওয়াল করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কংগ্রেস নেতৃত্বের যেমনটা বক্তব্য যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি আয়োগের বৈঠকে গেলেনই বা কেন? আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটের অন্যান্য যারা মুখ্যমন্ত্রী রয়েছেন, 7 মুখ্যমন্ত্রী, তারা কিন্তু এই নীতি আয়োগের বৈঠককে বয়কট করেছেন। সেক্ষেত্রে আমরা যেমনটা জানি যে ইন্ডিয়া এই যে জোট, তার অন্তর্গতই রয়েছে এই তৃণমূল কংগ্রেস দলটি এবং সেখানেই এই প্রশ্ন করছে কংগ্রেস নেতৃত্ব যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে যোগ দিতেই বা গেলেন কেন? প্রশ্ন কংগ্রেসের। আপনাদের জানিয়ে রাখি, আজ নীতি আয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো এ নিয়ে
ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের ক্ষেত্রে যে প্রশ্ন তুলেছেন যে যোজনা কমিশনে নির্দিষ্ট পরিকল্পনা করা হতো, প্রত্যেক রাজ্যের জন্য আলাদা পরিকল্পনা করা হতো এবং সেই ক্ষমতায় নীতি আয়োগের আর্থিক নীতি তৈরির ক্ষমতাই নেই, তাহলে নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন, না হলে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন। কিভাবে দেখছেন আপনি তার এই মন্তব্যকে? দেখুন, সেই যোজনাতেই পড়ে আছেন উনি। যখন নীতি আয়োগ তৈরি হয়েছিল সেই সময় থেকেই বিরোধিতা করেছেন উনি, আর যোজনা কমিশনের কথাই বলে এসছেন। সেই পুরনো গান একটা কেউ শিখিয়ে দিয়েছে, সেই গানটাই উনি গেয়ে চলেছেন। অথচ নীতি আয়োগের যে সমস্ত নতুন ক্লজ, নতুন ধারা, নতুন অবস্থা, সেই সমস্ত কিছুই উনি জানেন না। আর জানেন না বলেই উনি ওই একই কথা, একই গান যোজনা কমিশন করে চলেছে। আমি মনে করি মুখ্যমন্ত্রী ওই মিটিং থেকে বয়কট করে এসে রাজ্যবাসীকে তিনি লজ্জিত করেছেন এবং রাজ্যের যে সুযোগ তা থেকে বঞ্চিত করেছেন রাজ্যের মানুষকে। অতএব সেই সত্যকে ধামাচাপা দেওয়ার জন্যই এখন এই সমস্ত যোজনা কমিশন এবং নীতি আয়োগের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আপনার এই মতামতের জন্য। আপনাদের জানিয়ে রাখি, আজ নীতি আয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যোজনা কমিশনের নির্দিষ্ট পরিকল্পনা করা হতো, কিন্তু সেই পরিকল্পনা এক্ষেত্রে করা যায় না, তাহলে সেই রকম ক্ষমতা দেওয়া হোক।